হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 7টা। তো আমি এখানে উঠোন ঝাড় দিচ্ছি আর মা ওই পাশটা দিচ্ছে। তো দেখো আমাদের উঠোনটা তো অনেকটা বড়, মানে একা যদি ঝাড় দিতে যাও না প্রচুর কষ্ট হয়ে যায়। তো এখন আমি আর মা বাড়িতে একাই আছি। তো দাদা চলে গেছে আর বৌদি অর্পণ ওরা গেছে মামা বাড়ি, মানে বৌদি বাপের বাড়ি গেছে। তো উঠোন টুটন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি এখন বিছানা গোছাচ্ছি আর মা ওইদিকে চা করছে। তো চাটা খেয়ে তারপরে রান্নার জিনিস মানে ঠিক করা হবে, কি রান্না হবে। তো আমি দেখো এসছি প্রায় 3-4-5 দিন হয়ে গেল। তা আবার যাওয়ার দিনও চলে আসলো। তো দেখতে দেখতে না কী করে দিনগুলো শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো প্রথম 2-1 দিন কাটতেছে না, তারপরে দিনগুলো যেন দৌড়ায়। আর এই যে দেখো এই আলনাটা দেখিয়েছিলাম কত জামা কাপড় ছিল, তো ওইগুলোকে এক্সট্রা যেগুলো কেউ পরছে না বেকার বেকার আলনাতে ছিল, তো ওইগুলোকে আমি গুছিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে দিয়েছি আর মাকে বলেছি এটাতে সব সময় পরার জামা কাপড়গুলো রেখে দেবে। আর আমাদের বাড়িটা এতটাই বড় না, ঘরফর মা এখন একা থাকে যখন, মার পক্ষে একা একা এতটা গোছানো সম্ভব হয় না। মানে এই উঠোনটা ঝাড় দিতে গেলেই না মানে 1 ঘন্টা সময় লেগেছে। আর আমাদের বাড়ি যেহেতু অনেক গাছপালা আছে, তো সব পাতা টাতা পড়ে যায়, মানে ঝাড় তো দিতেই হবে। 2বার করে ঝাড় দিই, আর যখন খুব পাতা পড়ে না মনে হয় 3-4বার ঝাড় দিলে ভালো হয়। তো দেখো এখন কত সুন্দর লাগছে। তো আমার হলো এই ঘরটা, মানে বিয়ের আগে আমি এটাতেই থাকতাম, এখন আমি এসে এটাতেই থাকি। এটা আমি বলতাম এটা হলে আমার ঘর, এই ঘরটা আমার খুব ভালো লাগতো। তো এখন যাচ্ছি দাদার ঘরে। তো বৌদিরা তো কেউ নেই, তবু আমি সারাদিন ওই ঘরটা একটু ফোন টোন দেখি। তাই আমি ভাবছি একটুখানি বিছানাগুলো ঝেড়ে টেড়ে রেখে দিই। আর আজই হলো ফ্রিজটা পরিষ্কার করব। তো সেদিন অনেক খাওয়া দাওয়া হয়েছিল, মাছ মাংস অনেক কিছু ছিল, তো ওই ফ্রিজে এক্সট্রা হয়ে গেছিলো বলে রাখা হয়েছিল। তো আজকে দেখছি ফ্রিজটা দিয়ে যেন কেমন একটা গন্ধ ছাড়ছে। তো আমাদের লেবু গাছে অনেক লেবু ধরেছে, প্লাস দিদিদের গাছে অনেক লেবু আছে। তো দিদি লেবু পাঠিয়ে দিয়েছিলো। তাই আমি ভাবছি তাহলে যখন লেবু আছে একটু গরম জল করে ফ্রিজটাকেও পরিষ্কার করে নেবো। তো মা ডাকতে এসছে যে চা হয়ে গেছে, তো চল চাটা খেয়ে নিই। তো একবার আমার ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি একবার এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর চান করার সময় ঘরগুলো একটুখানি মুছে নেব। আর দেখো আজকে রোদ্দুর উঠেছে, এত রোদ্দুর উঠেছে। তো এই যে দেখো ফ্রিজটা একটু ইয়ে হয়ে আছে, তো আজকে ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে নেবো। এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, কালকের একটুখানি তরকারি ছিল, তো আমার যাই রান্না করছে না এক্সট্রা হয়ে যাচ্ছে, কারণ 2টো মানুষের জন্য তো বেশিই হয়ে যাচ্ছে। তাই যে আমি এর মধ্যে একটুখানি গরম জল আর জাস্ট একটু লেবুর রস দিয়েই মুছে নেব। তো ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকে আমি একটুখানি এখানে রান্নাঘরে যে ডাব্বাগুলো নোংরা হয়ে গেছে সেইগুলোকে একটুখানি ধুয়ে দেবো। আর এই গ্যাসের নিচে যে টেবিল ক্লথটা পাতা আছে ওটাকেও ধুয়ে দেবো, কারণ এবার তো মা আমাদের সঙ্গে যাবে। তো ওই জন্য আমি সব হলো পরিষ্কার করে রেখে যাচ্ছি, কারণ এমনিতেই না ঘরে কেউ ইউজ না করলেও দেখবে নোংরা হয়ে যায়। তো দিদি গোছাতো, তো দিদি তো এখন ওখানে আছে, তাই আমি ভাবছি আমি আজকে এইটুকুনি গুছিয়ে দিই। এর মধ্যে দিদি একদিন এসেছিলো, তো এসে আবার দিদি গুছিয়ে রেখে গেছিলো। তো এগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর এই দেখো ফ্রিজটা কত সুন্দর করে একদম মুছে পরিষ্কার করে দিয়েছি। যখন ফ্রিজ পরিষ্কার করা হয় না তখন আমার খুব ভালো লাগে, একদম সাদা ধপধপ করে। তো এই জন্য তো এখন একটুখানি ঠান্ডা জল নিয়ে নিচ্ছি, কারণ একটু গরম গরম আছে, তো বেশ ঠান্ডা জলটা খেতে না ভালোই লাগে। তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করব। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, ঠিক আছে। তা আমি আর মা এখন খেয়ে নেব। তো এখানটা বেশ মুখে লাইটটা ভালো পড়ছে, ওখানটা বোঝাই যাচ্ছিল না। তো এই যে এখানে ভাত নিয়ে নিয়েছি, এটা না লম্বা করে ভিডিও হয়ে গেছে। আর আমার খুব তেলাপিয়া মাছ খেতে ইচ্ছে করছিলো, তাই মা আলু বেগুন দিয়ে, আজকে তেলাপিয়া মাছ এসেছিলো, আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছে। আর মনে হয় শাক ঘন্ট করেছে। আর কালকে কাঁঠাল দিয়ে চিংড়ি দিয়ে করেছিল, সেটা রয়ে গেছিলো। এখানে পটল ভাজা ছিল, আর ওখানে ছিল কলা বাটা। তো চলো কলা বাটা না, কাঁচকলা বাটাটা আমার খুব ভালো লাগে, ওটা মা খুব সুন্দর করে। আর এই যে হলো ঠান্ডা জল আর সাথে ফ্যানের হাওয়া। তো এখন আমি আর মা খাওয়া দাওয়া করে নিই। তো চলো এখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি।